ইনসাফ প্রতিষ্ঠা করতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল। যারা এই দেশকে লুণ্ঠন করতে চায়, এ দেশের যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে সে সোচ্চার ছিল। আপনি যদি আমাকে বলেন, আমার জন্মের পরে যদি আমি দু একজন মানুষের কথা বলি যারা সব থেকে বিপ্লবী প্রতিবাদী, তার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন শরীফ ওসমান হাদী ভাই। আপনি বিশ্বাস করেন যে গতকালকে আমি জুমা নামাজ পড়িয়েছি। আমি গতকালই আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আমি ওখানে চলে যেতাম। আমি জুমা পরে আপনার ওই গাজীপুরে, আমি শুধুমাত্র হাদী ভাইয়ের জানাজার অংশগ্রহণ করার জন্য, তার জানাজায় অংশগ্রহণ করে নিজেকে ধন্য করার জন্য আমি এখানে থেকে গেলাম এবং সমস্ত মুসল্লিদেরকে আমি ওয়াদা করিয়েছি যে আপনারা তার জানাজা যাবেন। আমি বিশ্বাস করি যে আজকে স্মরণকালের শ্রেষ্ঠ জানাজা হবে আমাদের ওসমান হাদী ভাইয়ের জানাজা। মানুষ প্রমাণ করে দিবে যে বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ এবং বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে, তারাই যে দেশে হক এবং সঠিক পথে আছে, আজকে তার প্রমাণ দিবে ইনশাআল্লাহ। আমি যেটুকু শুনেছি, জেনেছি, সেই কাল রাত থেকেই সারা বাংলাদেশ থেকে মানুষ ঢাকার উদ্দেশ্যে আসছে শুধুমাত্র ওনার জানাজা করার জন্য। ভাই, মানুষ মরে নাকি? আমরা একদিন মরে যাব, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে হাদী ভাই ইন্তেকাল করার পরেও, শাহাদাত বরণ করার পরেও তিনি আজকে লক্ষ কোটি কোটি, বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি অমর হয়ে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার মেহেরবানি আমরা এই যে কবি নজরুল ইসলামের সমাধি, আমরা ওনার কবরের পাশে এখানে আছি, ওনার পাশে তাকে সমাধি করা হবে। এটা তো আল্লাহ তাআলার এক নিয়ামত, পাশে কেন্দ্রীয় মসজিদ। আমি শুধু আজকে নই, আমি যেদিন থেকে তিনি আক্রান্ত হয়েছেন, তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, আমি সেদিন থেকে প্রত্যেক দোয়া, একান্ত দোয়া, সম্মিলিত দোয়া, সব জায়গায় নিজে এবং অন্যদেরকে সহ আমরা তার জন্য দোয়া করেছি, আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার জাতির কাছে ফিরিয়ে দেন। তো মানুষের সব চাওয়াই তো পূরণ হয় না, আল্লাহ তাআলা হয়তো আমাদের দোয়াটা তেও ভালো কিছু কল্যাণ মনে করেছেন যে তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে নিয়ে যাবেন। আমি বিশ্বাস করি শহীদ হাদী আল্লাহ তাআলার জান্নাতি হবেন, কারণ তার সমস্ত স্পিরিট এবং তার ছিল যে ইসলামের পক্ষে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। তার একটা কথা আমাকে খুব উৎসাহ যোগায় এবং আমাকে খুব কান্না পায়, সেটি হচ্ছে তিনি বলতেন যে আমি 50 বছর বেঁচে থেকে কি হবে যদি আমাকে দিয়ে কিছুই না হয়, আমি যদি 5টা বছর বাঁচি যথেষ্ট। এবং আরেকটা কথা বলতো যে ভাই, আমাদের জীবনটা এমন হবে যে আমরা চলছি, আন্দোলন করছি, প্রতিবাদ করছি, হকের পক্ষে থাকছি, ইনসাফের কথা বলছি, উম্মার কথা বলছি, এই অবস্থা যদি আমাদেরকে একটু গুলি করে আমাদেরকে শেষ করে দেয়, আলহামদুলিল্লাহ। সে কিন্তু এটা মানে প্রত্যাশী ছিল যে আমি হকের পক্ষে থেকে যেন আমি আমার রবের কাছে তার সন্তুষ্টি নিয়ে তার কাছে যেতে পারি, এটা কি তার প্রত্যাশা ছিল। এজন্য আমি তার রুহের মাগফিরাত, কালকে জুমার আবার সানি খুতবা সেটা আমরা আরবিতে দেই, সেই দোয়া তো আমি তার নাম উল্লেখ করে আমি দোয়া করেছি, মুসল্লিদেরকে নিয়ে দোয়া করেছি। এবং আমি ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ, আল্লাহ আমাকে যতদিন দুনিয়া রাখে ইনশাআল্লাহ আমি তার জন্য দোয়া করে যাব। কারণ এমন একটা মানুষ বাংলাদেশে 100 বছরের ভিতরে হবে কিনা জানি না, তবে সেইটা আমি বিশ্বাস করি। এক হাদী ইন্তেকালের পর, শাহাদাত বরণ করার পরে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে হাদীর স্পিরিট তৈরি হয়েছে ইনশাআল্লাহ। এখানে স্বাভাবিক 1-1.5 ঘন্টার সময় লাগে, এটা শেষ হলে আমরা গোসলের কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। 11টা 11:30 এরকম একটা টাইম দেওয়া ছিল, বাকি এখন এখানে শেষ হওয়ার সাথে সম্পৃক্ত পোস্টমর্টম করবে ইনশাল্লাহ। হ্যাঁ, পরে ওখানে গোসল হওয়ার পরে তার জানাজার মানিক বিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়ের জন্য খুব কষ্ট হইতেছে আমাদের বাংলাদেশের মানুষের, যে কি একটা অবস্থা কইরে গেছে এই বর্তমান আওয়ামী লীগ আমলে। ওসমান হাদী ভাইয়ের যে গুলি করছে, আমরা সারা বাংলাদেশের মানুষ আজকের মর্মাহত। আমাদের খুবই কষ্ট হইতেছে যে আমাদের একজন জুলাই আন্দোলনের যোদ্ধা ভাইরে আমরা হারিয়ে ফেলেছি, আমাদের মাঝে আর নাই। আমাদের বলার কিছু ভাষা নাই। ওসমান হাদী ভাইয়ের যারা গুলি করছে, যেমন করে ফয়সাল, ওরে আমরা ভারত থেকে বাংলাদেশে আইনে ওদের আমরা কঠোর থেকে কঠোর বিচার চাই। বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা আকুল আবেদন করতেছি, যখন বঙ্গবন্ধুর খুনিদের যখন আনা হয়েছে বাংলাদেশ আইনা বিচার করা হয়েছে, তা আমরা আশা করি যে ওসমান হাদী ভাইয়ের খুনিরা এই বাংলাদেশে আইনে বিচার করা হবে। হাদী ভাইকে ডাইরেক্ট কোনোদিন দেখি নাই, আজকে তার নিতদেহ লাশ দেখার জন্য আসছি, কিন্তু রাত্রে সারা রাত সেখানে ছিলাম। এই যে
এই হাসপাতালের সামনে হিমঘরে, সেখানে দেখতে পারি নাই। এখন আমরা গাড়ির পিছিয়ে পিছিয়ে আছি, আমাদের চোখে ঘুম নাই। আমরা ওনাকে আন্তরিকতা ভালোবাসা এরকম ভাবে ওনার হৃদয় ধারণ করেছি। আমি ওনাকে ডাইরেক্ট কোনোদিন দেখি নাই। আমি নোয়াখালী হাতিয়া থেকে আসছি, আমাদের বাড়ি হলো নোয়াখালী হাতিয়া। সারা রাত্রে আমি নদী ফাড়ে দিই, স্পিড বোর্ড এবং আন্ধারে ভিত্তি অনেক কষ্ট করি। সারাতে গাড়ি দিয়েছিলাম, রাতে 3টা বাজে এখানে আসছি। এখনো তার পিছিয়ে পিছিয়ে আছি, তাকে ডাইরেক্ট কোনোদিন দেখি নাই। তার মৃত্যুর লাশ দেখার জন্য এখানে আসছি। এখন তার জানাজার শরীক হবো। মানুষ এই পৃথিবীতে আসা যায়, মৃত্যুর পরে কিছু মানুষ মানুষের হৃদয়ে থাকি যায়। তেমনি হাদি ভাই, ওনার যে কথাবার্তা, উনি যে সত্য কথাগুলো বলতেন, আল্লাহ কোরআন বলছে ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল, হক আর বাতিলকে এক বলিও না। জন্য মুসরা বাকরা 42 নম্বর আয়াত, উনি আয়াত থেকে রেফারেন্স দিয়ে কথা বলতেন, সঠিক কথা বলে তুলে ধরতেন। এটা দেখে আমি মুগ্ধ হয়েছি। সারা রাত গাড়ি দিয়েছিলাম, আমার বাড়ি নোয়াখালী হাতিয়া 6, ওইখান থেকে আমি আসছি। কিন্তু এখনো তার পিছিয়ে পিছিয়ে আসছি। জানাজায় শরীক হবো ইনশাআল্লাহ। তার ডাইনে বামে পিছিয়ে পিছিয়ে আমরা আছি ইনশাআল্লাহ।